কত হিন্দু বক্তব্য নিয়ে দিন রাত পড়ে আছে, কানে লাগিয়ে রেখেছে। কত হাজারো হিন্দু, কত হাজারো হিন্দু তার পারিবারিকভাবে এই কথাগুলি কাজে লাগাচ্ছে। এটা হিন্দু যদি মানুষকে দান খেরাত করে তাহলে তার বাড়িতে শান্তি অবতীর্ণ হবে দুনিয়াতে, মারা গেলে শেষ। একটা হিন্দু মানুষের দান ইহকালে সুবিধা দিবে, পরকালে কোনো সুবিধা দিতে পারবে না। ওটা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া টিকে না। আগে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা বলার পরে যদি 10টা টাকা দেয় তাহলে এটা আবার পরকালে পাওয়া যাবে, তাছাড়া এটা হবে না। ওটা দিয়ে সিরিয়াল। কথাটা এসেছে খুব শক্ত করে বলে রাখলাম, মনে রাখিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অর্থ সম্পদ 3 ভাগে বিভক্ত। মানুষ যা উপার্জন করে তা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। ওমা লাবিসা ফাবলা, যা পড়লো তা পুরাতন করলো, পুরাতন হয়ে নষ্ট হয়ে গেল। ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা থেকে গেল। যা দান করলো তা জমা থেকে গেল। এটা কাউকে বুঝাতে হবে না। যেটা ফকিরে বলে সেটাই ঠিক, কিন্তু আপনার কৃপণতার কারণে আপনি ফকিরকে ভালো করে ভিক্ষা দিতে পারেন না। আবার ভিক্ষা দিচ্ছেন কোনগুলো? ধানের সময়তে ভালো ধানটা উঠিয়ে রেখেছেন, আর পাতানোকে কি বলো তোমরা? চিটা। চিটা ধান, পাতান ধানের সাথে আবার কিছু ভালো ধান মিক্স করে রেখেছ ফকিরকে দেওয়ার জন্য। ফকিরকে ফাঁকি দিয়েছ, কিন্তু আল্লাহকে যে ফাঁকি দেওয়া যায়নি। তোমার বউকে বলে দিও, তোমার মাকে বলে দিও, স্বভাব পরিবর্তন করে যেন। এই ছেলে, কথা কাঁধে করে নিয়ে যাবা। তোমার মা ভালো ধান দিতে বাধ্য, তোমার বাপ ভালো ধান দিতে বাধ্য। তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী ভালো ধান দিবে। ধর্মকে তোমার বাপ, তোমার মা ফাইজলামি পেয়েছে, পাগল পেয়েছে। কি মনে করে এটা তো বগুড়া, এটা তো গাইবান্ধা, রংপুর। বনে যদি জমি চাই তাহলে তার একবারে মাথাতে রক্ত উঠে যায়। বনে কেন জমি চাইলো? বেটা, বনে জমি তোর চেয়েছে না, ওর বাপের চেয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়েছে, জমি ভাগ করেছি। বলে না কেন কোনো মায়ের বেটা আমাকে যে আপনার কি অবস্থা? যদি আমি জমি যাই না। আমার ছোট ভাই জমি চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনে না। আর এটা তো বগুড়া। কষ্ট পাওয়ার কি আছে আপনার? আপনার বাপ মারা গেছে 10 বছর হলো, এখনো আপনার বোন জমি পায়নি। আপনি জমি সকালে নিবেন আর আপনার বোন জমি বিকেলে নিবে, এটাই প্রমাণ করেন দেখি। 24 ঘন্টা পার করা যাবে, এটাই প্রমাণ করেন দেখি। দেখি এমন কোন মায়ের বেটা আছে যে মাটির উপরে জীবিকা নির্বাহ করে, প্রমাণ করে দিতে পারে যে ভাই জমি সকালে নিবে আর বোন জমি বিকেলে নিবে। আপনার বোনের ও বাপ একটু কম নাকি? ওর বাপ হওয়াতে কিছু ঘাটতি আছে? তো জমি এত দেরি হচ্ছে কেন? আমি কষ্ট পাওয়ার জন্য কখনো এই কথা বলিনি যুবক। তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলতে চাইনি, কিন্তু আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? গরু ছাগলের চেয়ে খারাপ কে? বলে যে বাপের জমি জায়গা বাড়ি ঘর আছে, কাজ করতে পারে, তবু যৌতুক নিয়েছে, সেই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যৌতুক নেবেন কেন? ভিক্ষা করা টাকা দিয়ে তো চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না।
মোটা কথা। বনের জমি দিতে দেরি হলো কেন? কুকুর শ্রীগালির চেয়ে খারাপ মানুষ, এ কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। আপনি বলেন সে কে? মানুষের হক মেরে খেয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। জমি জোর করে দখল করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। সমাজের নেতৃত্ব দিয়ে মানুষের উপরে জুলুম করে, মানুষকে জেলে দিয়ে, মানুষকে অপমান করে জান্নাত কিনা যাবে না। মৌলভী হিসাবে এভাবে জান্নাত কিনা যায় না। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। এর পরেও যদি আপনি সালাত আদায় না করেন, নামাজ না পড়েন, তাহলে দানটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এবার বলেন তো দেখি, মানুষের জীবনে সবচেয়ে খান বন্ধ করেন, ঢং ঢং করে এসেছেন, আবার তো ঢং ঢং করে গল্প করতে চলে যাবেন, অথচ আপনার জন্য আমি এসেছি। মুখ বন্ধ করেন, আমি কি বলছি এদিকে লক্ষ্য করেন। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি হলো তাহলে? সালাত। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। যদিও এখানে একটা কথা আছে যে হালাল রুজি যদি না হয় তাহলে নামাজও বাতিল। নামাজও বাদ, মানে হালাল রুজি যদি না হয় তাহলে সালাত কবুল হবে না। হারাম খাদ্য খেয়ে, সুদের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে সালাত কবুল হবে না। ঘুষের টাকা দিয়ে চাউলের ভাত খেয়ে সালাত কবুল হবে না। জমির ধানের ওসর না বের করে সেই ধানের চাউলের ভাত খেয়ে সালাত কবুল হবে না। এদেশের কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সেই চাকরি দিয়ে টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। জনাব, আপনি তো মনে করেছেন ব্যাংকে চাকরি করি, লোন পেয়েছি, ব্যাংকের লোনে বাড়ি করেছি, ছেলে মেয়ে খুশিতে আছে। ধর্ম পাগল হয়ে গেছে আপনার কাছে। ব্যাংকের লোনে বাড়ি করেছেন, বাড়ি 3 তলা 4 তলা হয়ে গেছে, বউ খুশিতে ঘুরে, ছেলে মেয়ে খুশিতে ঘুরে, 3 তলা বিল্ডিং এ থাকে। এই ধর্মের নাম ইসলাম, মানে যে তার নাম মুসলিম। এদের বিচার হবে বিচারের মাঠে, বিচারে পাপ নাকি ওজন হবে, কারো ছাড় নেই। এই ধর্মের নাম ইসলাম। যারা মানে তারা মুসলিম। এদের বিচার হবে বিচারের মাঠে, খুব কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। দান করতে শিখেন। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে দান কাটা যাবে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। হালাল রুজি না থাকলে সবই যাবে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টায় একবার না একবার কোরআন তেলাওয়াত করতেই হবে। যদি বেশি না পারেন, নিচে নামতে 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 সূরা ইখলাস, সূরা ইখলাস বুঝেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝতে পারলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বিশাল ব্যাপার। খালি নেকি ব্যাগে ভরে নেন, ওর অভাব নাই। নেকি একবারে লুটে নেন। যখন একটু থামবেন, বাড়িতে বসে একটু কাজ টাজ করার পরে বসেছেন, একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরো কোরআন মাজিদ পড়ার সমান কি হয়েছে? পুরো কোরআন। আপনাকে 1 বছর লাগবে। এখানে লোক যদি হিসাব করা যায় 1999 জন লোক বের হবে না যে একবার কোরআন মাজিদ পড়ে বছরে। রমজান মাসে আসে তখন ছেঁচড়া ছেঁচড়ি করে কি করে দুবার একবার বেটি ছেলে মহিলা মানুষ সেই করে টান মান করে কি যে করে আল্লাহ ভালো জানে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 দিনে একবার, অন্যথায় 7 দিনে একবার, 15 দিনে একবার, না হয় মাসে একবার, এর বেশি আল্লাহ নবী বলেননি। আর আমার সময়ই হয় না, খালি ব্যস্ত। আজও বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব এসে যাইতে তো হতো, কিন্তু একটু কাজ লেগে গেছে, ব্যস্ত। দেখেন আপনি জিজ্ঞাসা করে আশেপাশে ব্যস্ততা, এবার মরলে নাকি ব্যস্ততা কমবে। আল্লাহর রহমতের অভাব নেই। আপনি 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? মানুষের জীবনে সবচেয়ে তৃতীয় জরুরি কাজ কোরআন মাজিদ পড়া। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। 2 জন বসে আছে, আপনি ওখানে যায়েন না, ওখানে কারো বদনাম হতে পারে। আপনি খালি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছে, আসলেই খারাপ, এখন আর তাহাজ্জুদ মাহাজ্জুদ যা আছে একটাও টিকবে না, সব নিয়ে জাহান্নাম চলে যেতাম। আরেকজনের মানে এই হক নষ্ট হয়ে গেছে, ওর মান সম্মানের হানি হয়েছে। যারা ফেসবুক চালাচ্ছে, মানুষের বদনাম নেটে দিয়ে দিচ্ছে, একটু সুবিধা অসুবিধা বুঝতে পারে না, ও যে কত বড় শয়তান, ও যে কত বড় শয়তান, ও ইবলিসের চেয়েও খারাপ। ও মনে করছে যে আর একজনের বদনাম আমি নেটে দিয়েছি, আমি বদনাম করেছি, লোকে তাকে ঠকিয়ে দিয়েছে, লোকের তাকে খারাপ বলে। তুমি ফেসবুকে লিখেছো কেন? এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে তো আল্লাহ তার ইহকালে এবং পরকালের সব দোষ ঢেকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ নবী বলেছেন বিচারের মাঠে আপনাকে এইভাবে অন্তরালের তার বাহু দিয়ে আড় করে বলবেন, তুমি দেখো তো এটা কি, তোমার এইসব পাপ তুমি চিনতে পারছো কি? জি হ্যাঁ আমি চিনতে পারছি। এটা কি তোমারই পাপ? জি। এর কাউকে দেখতে দিবেন না, আড় করে। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখেছে? জি না, জি অন্যায়ভাবে লিখে মনে করি না, আমি মনে করছি যে জাহান্নাম আমার হয়ে গেছে। তখন আমাকে বলছেন আল্লাহ, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি ফেসবুকে মানুষের বিরুদ্ধে লিখে তুমি খুশি উড়াচ্ছ, তুমি মানুষ না পশু? তোমাকে যদি শিক্ষিত বলে তো পশুকে? তোমাকে যদি মানুষ শিক্ষিত বলে তাহলে কুকুর শ্রীগালকে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কথা ফেরত নিতে হয় না, তবে আমি মানুষ। জাতির কাছে আমাকে কথা ফেরত নিতে হয়নি, তবে আমি মানুষ। ভুল কোথাও থাকতেও পারে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আপনি একটা মানুষের বদনাম তাকে ঠকানোর জন্য উপরে লিখে দিলেন, সারা দুনিয়ার কাছে জানিয়ে দিলেন, এটা কি? মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না, বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানের সামনে বসে রাত 10টা 11টা পর্যন্ত দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, তাকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে বেটা তাহাজ্জুদ পড়ে। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে টিভিতে,
আবার তাহাজ্জুদ পড়ে, ল্যাংটা মেয়ের গান শুনে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। ইসলাম এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষের গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে।